সাদেক এগ্রোর মালিকরে রিমান্ডে দেওয়া হোক। যেই দিন প্রথম আমি নিউজ দেখছি 1 কোটি টাকার গরু, 15 লাখ টাকার ছাগল, সর্বপ্রথম যদি নিজের আগে আমি নিউজটা দেখলাম, ওই দিনে আমি প্রথম কমেন্টে বলছিলাম সাদেক এগ্রোর মালিকরে একদম 10 দিনের রিমান্ডে দেওয়া হোক। কারণ সে বাংলাদেশের অবৈধ টাকা বাইরের দেশে পাচার করে, পাচারকারীদের সহযোগিতা করে। আমেরিকা থেকে গরু কিনে ওইখানে 1 লাখ টাকার গরু 10 লাখ টাকা 20 লাখ টাকা কিনে আনে। এই টাকাগুলা আসলে বড় বড় সরকারি কর্মকর্তার, বড় বড় পুলিশ কর্মকর্তার। আমি ওই দিনে কমেন্টের মধ্যে কথাগুলা লিখছিলাম। এখন বাস্তবে প্রমাণ হয়ে গেছে সাদেক এগ্রো যে একজন বাটফার এবং টাকা পাচারকারী। তার যে অডেল ধন সম্পত্তি, এর মধ্যে কোনোটাই সবগুলোই হারাম টাকার। ঠিক আছে, আমি প্রথম কমেন্টেই কিন্তু লিখছিলাম যে তারে রিমান্ডে দেওয়া হোক, এবং প্রত্যেকটা নিউজ যতবার দেখছি তার লাইভে পর্যন্ত আমি বলছি যে তারে রিমান্ডে দিলে সত্য কথা বাড়িব। এখন আস্তে আস্তে সব সত্য জনগণের সামনে খোলসা হইতে আছে। আলহামদুলিল্লাহ, আমার আইডিয়া এবং আমার মনে মনে ধারণাটা সঠিক হয়েছে। কারণ সে বড় বড় পুলিশ কর্মকর্তার টাকাগুলা বিদেশে পাচার করে, পাচার করি তাদেরকে সহযোগিতা করে। এমপি মন্ত্রী কিছু চোর আছে না দেশের মধ্যে, বড় বড় নেতাকর্মী, এই চোরেগো টাকা পাচার করতো। 1 লাখ টাকার গরু 50 লাখ টাকা পাঠাইতো আমেরিকা। তা না হইলে 2016 সালে যে গরু বাইরের দেশ থেকে রপ্তানি আমদানি বন্ধ ছিল, তাহলে তারা কিভাবে আমদানি করছে, তারা এগুলা ফাঁস দিছে কে? এখন বর্তমানে তারা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হোক যে ফাঁসের জন্য সিগনেচার দিছে কারা। যারা সিগনেচার দিছে তারাও এগুলোর সাথে জড়িত, কারণ তারাও 5 লাখ 10 লাখ টাকা খায়, তারপরে পেপার সিগনেচার দিয়ে তারপরে দেশে গরু আনছে। আমি মনে করি তারে 10 দিনে, তারা 1 মাস রিমান্ডে রাখা হোক। এরপরে সত্য কথা বাড়ি যাব। কারা কারা জড়িত কম করে, এর মধ্যে 100 লোক জড়িত আছে, 100 লোক, বড় বড় কর্মকর্তা 100 লোক জড়িত আছে। সবার নাম বাড়ি যাব ঘুরঘুরে। সত্য কোনো সময় চাপা থাকে না, কোনো না কোনো একদিন সত্য কথা প্রকাশ হয়। আর সাদেক এগ্রো এটা তার প্রমাণ।